हेलो स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल गणित शिक्षा। आज যে ম্যাথটা আমি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সট্রা জিওমেট্রি ম্যাথস। দিস ইজ মাই ফার্স্ট এক্সট্রা জিওমেট্রি ম্যাথস। দেখো আমি কিভাবে করছি। দেখো এই ম্যাথসটা দিয়েছে কি না, এখানে দেওয়া আছে গিভেন যে দুটো দিস ইজ এবিসি যে আইসোসেলেস ট্রায়াঙ্গেল এন্ড এবি ইকুয়ালস টু এসি, অর্থাৎ এখানে সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইকুয়ালস টু এসি দিয়ে দিয়েছে, আমাকে প্রমাণ করতে হবে। আর এখানটায় এই অ্যাঙ্গেলটা অর্থাৎ এসি ACD ইকুয়ালস টু AEC আমাদের প্রুভ করতে হবে, এই অ্যাঙ্গেলটা প্রুভ করতে হবে। দেখো আমি কিভাবে এটা প্রুভ করছি। প্রুভ করার আগে আমি সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। দেখো আরও একটা কথা বলে দিচ্ছি, আমি রেশিও প্রপোর্শনসের খুব ভালো ভালো ম্যাথস আমি করি, ইউটিউবে আছে আমার। যদি তোমরা দেখতে চাও তো আমার ডিসক্রিপশন বক্সে চলে যাবে, চলে গিয়ে দেখবে এইভাবে লিঙ্ক তো আছে প্রতিটা প্রবলেমে ম্যাথস এবং তার লিঙ্ক দেওয়া আছে। তোমরা নিজেরা করতে পারলে তো ভালো, না যদি পারো আমার কাছ থেকে এটা করে নাও, দেখবে রেশিও প্রপোর্শনের কোনো রকম ভিডিও তোমাদের থাকবে না। এখন আমি যাচ্ছি যে কি না, যে আমাদের এই যে ম্যাথসটা আছে সেই ম্যাথসটা নিয়ে আলোচনা করছি। দেখো এখানে গিভেন দ্যাট এখানে কি দিয়েছে না, এখানে দিয়েছে যে আমার এবি ইকুয়ালস টু এসি। আমরা জানি দুটো যে কোনো আইসোসেলেস ট্রায়াঙ্গেল দুটো সাইড ইকুয়াল, তার মানে তার করসপন্ডিং অ্যাঙ্গেলস মানে যে কোনো দুটো সাইড যে ইকুয়াল তার অপোজিট অ্যাঙ্গেলগুলো অলওয়েজ কি হয়, ইকুয়াল হয়। এটা হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেলের প্রপার্টিজ। আর একটা প্রপার্টিতে কাজে লাগাবো যে আমরা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল অর্থাৎ পরিবৃত্ত এই যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বহিস্থ কোণটা অবশ্যই দূরবর্তী অন্তস্থ কোণের সঙ্গে সমান হয়, এইটার সঙ্গে এইটা সমান হয়, আর এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই পুরো অ্যাঙ্গেলটা সমান হয়। এই দুটোকে আমরা কাজে লাগাবো এখানে, ঠিক আছে। এই দুটো কাজে লাগালে এখানে ম্যাথসটা কিন্তু আমাকে প্রুভ করতে হবে কি না, প্রুভ করতে হবে এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল, এইটুকু অ্যাঙ্গেল, এইটুকু মানে এসিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এইসি, এইসি এই অ্যাঙ্গেলটা আমাকে প্রুভ করতে হবে। এইটুকু অ্যাঙ্গেল সমান এখান থেকে এই অ্যাঙ্গেলটা আমাকে প্রুভ করতে হবে। দেখো আমি কি করছি, আমি এখানে প্রুফ থেকে যাচ্ছি, আমি এখানে আমার এখন প্রুফে চলে যাচ্ছি, এখানে কোনো কনস্ট্রাকশন নেই। তাহলে প্রুফ করবো কিভাবে, দেখো প্রুফ করতে গেলে আমি কি গিভেন যেগুলো সেগুলো আগে লিখে নিচ্ছি। না গিভেনটা কি না এবি ইকুয়ালস টু এসি, তাহলে যেহেতু এবি ইকুয়ালস টু এসি তাহলে আমি লিখতে পারি কি অ্যাঙ্গেল এসিবি, অর্থাৎ এখানে যে যে পয়েন্টটা মিসিং সেই ভার্টেক্সটা লিখে দেবো, আর এসির ভার্টেক্সটা বি মিসিং, তা আমি এখানে লিখবো বি লিখে দেবো, এসিবি। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। আবার দেখো অর্থাৎ আমরা কি শিখলাম যে এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা, আবার এই অ্যাঙ্গেলটা সমান কোন অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা। কেন না এটা বহিস্থ আর দূরবর্তী অন্তস্থ কোণের সঙ্গে সমান। তার মানে আমি এখানে কি লিখতে পারি যে অ্যাঙ্গেল এসিবি, তাহলে আমি লিখতে পারি কি ইকুয়ালস টু অ্যাঙ্গেল, কি অ্যাঙ্গেল লিখতে পারি না ইডিসি, ইডিসি আমরা লিখতে পারি। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। ওটাতে কেন লিখলাম বুঝতে পেরেছো, যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এবার দেখো আমার যেটা দিয়ে প্রুভ করতে হবে আমি সেটা নিয়ে শুরু করতাম। নাও অ্যাঙ্গেল কি প্রুভ করতে হবে না এসিডি, এটা আমাকে প্রুভ করতে হবে। এসিডি মানে কোনটা, এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি কি লিখতে পারি না, এই অ্যাঙ্গেলটাকে আমি লিখতে পারি, ভালো করে দেখো, এই পুরো অ্যাঙ্গেলটা মাইনাস এখান থেকে এইটা, পুরো অ্যাঙ্গেলটা মাইনাস এখান থেকে এই অ্যাঙ্গেলটাকে আমি মাইনাস করে দেবো, করে দিলে কিন্তু আমি রিমেনিং অ্যাঙ্গেলটাই পেয়ে যাব। তার মানে আমি এখানে কি লিখবো না অ্যাঙ্গেল এসিই, অ্যাঙ্গেল এসিই মাইনাস অ্যাঙ্গেল ইসিডি। তোমরা বুঝতে পেরেছো আশা করি, এসিডি। এবার দেখো এই যে আমি এইসি এই অ্যাঙ্গেলটাকে আমি চেঞ্জ করে কি লিখতে পারি না, এই অ্যাঙ্গেলটাকে আমি চেঞ্জ করে লিখতে পারি কি অ্যাঙ্গেল, যেহেতু এটা একটা স্ট্রেট লাইন, এ বি সি ই একটা স্ট্রেট লাইন, তার মানে এটাকে আমি লিখতে পারি 180 মাইনাস কি লিখতে পারি 180 মাইনাস অ্যাঙ্গেল এসিবি। ঠিক ধরেছো তোমরা, এসিবি লিখতে পারি, আর এই অ্যাঙ্গেলটা যেমন ছিল তেমন থাকবে, এইসিডি, সিইডি যেমন ছিল তেমন থাকবে। তার মানে আমি শুধু এই অ্যাঙ্গেলটাকে নিয়ে চলে এলাম, আর এই অ্যাঙ্গেলটা মানে কোন অ্যাঙ্গেলটা, এইটা মানে এইটা, এইটা মানে এইটা। তার মানে আমি এই অ্যাঙ্গেলের পরিবর্তে আমি কি লিখবো, এই আমি যেখানে পরিবর্তন সেখানে রেড দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা, এই অ্যাঙ্গেলটা পরিবর্তে আমি কি লিখবো না 180 মাইনাস অ্যাঙ্গেল
কোন অ্যাঙ্গেলটা লিখবো না অলরেডি আমি বের করে রেখেছিলাম আগে নাকি এসিবি ইকুয়ালস টু এসিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কোনটা না এ ডি ইডিসি এটা আমি লিখবো কোনটা এই যে এখানটা দেখো আমি অলরেডি এখানে বের করে রেখেছিলাম কোনটা অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু এইটা আমি অলরেডি আগে বের করে রেখেছিলাম এই যে লাইনটা এখান থেকে আমি চলে আসছি এই দুটো এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা এখান থেকে আমি লিখলাম এইটা আর তারপর এখানে এটা যেমন ছিল তেমন লিখবো ই না ই সি ডি এবার দেখো 180 মাইনাস এটা ব্র্যাকেটে লিখবো অ্যাঙ্গেল ই ডিসি প্লাস অ্যাঙ্গেল ই সি ডি তাহলে কোন দুটো দেখো এই দুটোকে আমি একটু মার্ক করছি কিভাবে মার্ক করছি দেখো তোমরা এটা ইন্টারেস্টিং এইটা ডি ডি মানে কোনটা ডি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি অ্যাঙ্গেল আর সি মানে কোনটা সি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে সি তার মানে আমার এই দুটো অ্যাঙ্গেলকে যদি 180 থেকে মাইনাস দিই তার মানে এই যে ট্রায়াঙ্গেলটা ছিল এই যে ট্রায়াঙ্গেলটা কোন ট্রায়াঙ্গেলটা এই যে ট্রায়াঙ্গেল থেকে পেয়ে যাচ্ছি এই যে ট্রায়াঙ্গেলটা কি ট্রায়াঙ্গেলটা ডিসিই এই ট্রায়াঙ্গেলটা 180 মাইনাস দুটো অ্যাঙ্গেলের সাম যদি আমি মাইনাস করি যদি আমি 180 থেকে দুটো অ্যাঙ্গেলে মাইনাস করি তাহলে কি হবে না থার্ড অ্যাঙ্গেলটা পড়ে থাকবে তাহলে থার্ড অ্যাঙ্গেলটা কোনটা না অ্যাঙ্গেল ডি ই আর ডি এইসি কি পড়ে থাকবে এইসি এখানে হচ্ছে ডিই সি সমান আমি লিখতে পারি অ্যাঙ্গেল এ ই সি এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল প্রুফড এই এখান থেকে এইটুকু অ্যাঙ্গেল এখান থেকে এই অ্যাঙ্গেলটা যা এখান থেকে পুরো অ্যাঙ্গেলটা সেম থিং সেই জন্য আমি কি করলাম এটাকে এইভাবে লিখলাম আমি এখানে কি করছি এগুলোকে মুছে দিচ্ছি তোমরা আশা করি এবারে পরিষ্কারভাবে দেখে নিতে পারো আমি এটাও মুছে দিলাম তোমাদের এই এক্সট্রা এইসব দাগগুলোকে মুছে দিলাম দেখো তোমরা ব্যাপারটা বুঝতে পারছো কিনা থ্যাংক ইউ স্টুডেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও এবং তোমরা যদি পারো তাহলে এই রেশিও প্রপোর্শনসের 250 খানা ম্যাথস আছে এখনো যদি সবগুলো দিতে পারিনি তোমরা এই লিঙ্ক দেখে তোমার ম্যাথসগুলো প্র্যাকটিস করো আর আমার ইউটিউব পেতে গেলে তোমাকে গণিত শিক্ষা কিংবা সলভ বাই পুলকেশ মাইতি বা বাই পি মাইতি তোমরা যে কোনো দিয়ে তোমরা সার্চ করতে পারো অর্থাৎ এইভাবে সার্চ করতে পারো যে কোনো এই ওয়ার্ডগুলো দিয়ে ট্যাগগুলো দিয়ে তোমরা আমাকে আমার ভিডিওগুলোকে তোমরা দেখতে পারো থ্যাংক ইউ স্টুডেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ফর সাবস্ক্রিপশন থ্যাংক ইউ